প্রিয় ক্লাস ওয়ানের ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ক্লাস ওয়ানের থার্ড সেমিস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস ওয়ানের বাংলার প্রশ্নপত্র দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 50, সময় তোমাদের রয়েছে 90 মিনিট। দেখো একে দাগে রয়েছে সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। রবি ছোটবেলায় মালদা বোলপুরে বেড়াতে গেল। বোলপুরে। বেনি বৈরাগী এখন থাকে গৌহাটি। নুরু ছোটবেলায় রুটির দোকানে কাজ করত। ঘোড়ার হাতির পায়ে ফোড়া। ঘোড়ার। নীল ময়ূর উড়ে বেড়াতো বনে বনে। গৌর কৌটো ভরে মৌরি রাখে। পড়েছে নিচের বন্ধনীর মধ্যে থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। পূজার সোনার রবি ছুটির। যেদিকে তাকায় সোনার আলোয় দেখি যে ছুটির ছবি। পুজোর ফুলের বনে ওঠে ওই পুজোর দিনের ছুটির। পড়েছে বাম দিকের সাথে ডান দিক মেলাও। 7 সাগরের পাড়ে পারিজাত বনে। আকাশে ভেসে জল দিতে আসে মেঘ। চুলে দেব গুচি অশোক ফুল। আকাশ থেকে নেমে আসবো বাতাস বেয়ে। পরে তোমাদের রয়েছে দেখো, বলো তো আমার নাম। প্রথমটা হবে তরমুজ, তারপরটা হবে বক, তারপরটা আম, তারপরটা হাঁস, তারপরটা হবে মাছরাঙা। পড়েছে নিচের কোনটা কোন ঘরে বসবে লেখো। ঋতু শরৎকাল, গরমকাল। ফুল শিউলি টগর। ফল আমলকি আম। উৎসব দুর্গাপুজো ঈদ। পরিবেশ শিশির আর কুয়াশা। নিচের বাক্যগুলি ঘটনাক্রম অনুসারে পরপর সাজিয়ে লেখো। প্রথমটা 5, তারপরটা 1, তারপরটা 3, তারপরটা 1, তারপর 4, তারপরটা হচ্ছে 2। নিচের ছক থেকে পাখির নাম খুঁজে নিয়ে গোল দাগ দাও। দেখো ময়না, ঘুঘু, কাক, পেঁচা, টিয়া, কোকিল, দোয়েল, শালিক, বাবুই, ফিঙে, বুলবুলি। ভালো করে দেখে নাও। তারপর রয়েছে বেমানান শব্দটি খুঁজে বার করে গোল দাগ দাও। প্রথমটা হবে জবা, তারপর ডালিম, তারপরটা মাঘ, তারপর হবে তিস্তা, তারপরটা হবে তিমি। নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। মৈনী মাসি কোন মাসে নৈনিতালে ছিলেন? মৈনী মাসি বৈশাখ মাসে নৈনিতালে ছিলেন। নুরা কোথায় থাকতো? নুরা চুরুলিয়ায় থাকতো। কাটা গাছে কে ডাকে? কাটা গাছে পেঁচা ডাকে। সৌরি দিদি কী নিয়ে বসে আছে? সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে। তোমাদের সহজপাঠ বইটি কে লিখেছেন? আমাদের সহজপাঠ বইটি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন। লোকাধোবা বাসা কোথায়? লোকাধোবার বাসা হচ্ছে গোড়া বাজারে। পড়েছে নদী সম্পর্কে 4টি লাইন লেখো। নদী দেখতে খুব সুন্দর। নদীর জল সবসময় চলতে থাকে। নদীতে মাছ থাকে। নদীর তীরে মানুষ বসবাস করে। নদীর জল সেচের জন্য ব্যবহার করা হয়। নদী আমাদের পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নদী প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে। এই রয়েছে ক্লাস 1-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবে। আমার নতুন হাত লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিলে। বছর ক্লাস 1-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 1-এর প্রতিটি বিষয়ের কিন্তু নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে কিন্তু এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। আর এই প্রশ্নপত্রের PDF ফাইল পেতে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেটা ফলো করে রাখবে। সেখানে কিন্তু আমরা এই প্রশ্নপত্রের PDF ফাইলটা তোমাদের দিয়ে দেবো। তোমরা কিন্তু অবশ্যই সেখান থেকে এই প্রশ্নপত্রের PDF ফাইলটা সংগ্রহ করে নেবে।